চ্যানেল, সবাই কেমন আছো? ঠান্ডাটা লাস্ট দুদিন ধরে যা জমিয়ে পড়েছে, ঠান্ডায় সবাই কি করছো, কেমন আছো, কিভাবে দিন কাটাচ্ছ আমাকে একটু কমেন্টে জানাও। যাই হোক, ঘড়িতে এখন প্রায় ওই 9টা সাড়ে 9টা মতো বেজে গেছে। শৈবাল বাবু ঢুকে গেছে স্নানে অফিসের জন্য, আর আমি এখন ঝটপট করে ব্রেকফাস্ট রেডি করবো। আজকে কিছু না, ভাত ভেজে দেবো, ও আজকে ভাত ভাজাই খাবে বললো। তো যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। কালকে ভেবেছিলাম আমি আর শৈবাল মিলে গিয়ে বাজার করে নিয়ে আসবো, কারণ বাজার একদমই সেরকম কিছু আর নেই। এই যে একটু বিনস রয়েছে, মটরশুঁটি রয়েছে, 2-4টে গাজর রয়েছে, পেঁয়াজ কলি রয়েছে। তো ভেবেছিলাম একটু চিকেন নিয়ে আসবো, চিকেন খাওয়া হয়নি অনেক। তো সব মিলিয়ে কালকে বাজারে যাবো ভেবেছিলাম, কিন্তু যেটা হলো আমরা যেহেতু মায়াপুর যাওয়ার এখনো অব্দি, আজকে সকালবেলা দাদাভাইয়ের খোঁজ নিলাম, দাদাভাই মোটামুটি ঠিক আছে শরীর। তো যদি মায়াপুর যাওয়া হয় কালকে, তাহলে আবার সমস্ত জিনিস থেকে যাবে দুদিনের জন্য। তো এখন ভাবছি একদম মায়াপুর থেকে এসে যদি যাওয়া হয় তাহলে ভালো, এসে বাজার করবো, আর না হলে কালকে গিয়ে দুজনে মিলে বাজার করে আনবো। বা আজকে তো জানতেই পারবো রাতের মধ্যে, এখনো অব্দি ফাইনাল আছে কি যাচ্ছি। যদি বাই চান্স দেখি যাওয়া হচ্ছে না, দিন সন্ধ্যাবেলায় গিয়ে বাজার করে আনবো। তো এগুলো দিয়ে আপাতত কাজ আমার হয়ে যাবে। চলো টিফিনটা রেডি করে। গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? কেমন বলতে গিয়ে কেন বলে ফেলেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর রেডি হয়েছি অফিসে বেরোবো বলে। ম্যাডাম ওদিকে বানাচ্ছেন ব্রেকফাস্ট, মনে হচ্ছে হয়েও গেছে, একবার অলরেডি ডেকে গেছে এসে যে চলে এসো খাবার রেডি। এখন যাবো, গিয়ে ব্রেকফাস্টটা করবো, করে বেরোবো। রেডি তো হয়ে গেছি। ও ম্যাডাম জি, কাহা তক হুয়া খানা? হয়ে গেছে তোমার, হয়ে গেছে। ओ बाबूजी, ओ बेटा जी, बस फोन आ गया। अरे शाबाश, भात भाजा तो गरमा गरम খেয়ে নি। চলে এসছে রান্নায়। আজকে দুপুরের মেনুতে হাঁসের ডিম হবে। হাঁসের ডিম আছে। হাঁসের ডিম খাবে? খাবে? ডিম পাগল মানুষ সব। দিয়ে দি দিদি হাঁসের ডিম এখানে রেখে দিই। আলু দেবো, তারও আরো দুটো আছে। হ্যাঁ, সব কটাই করিয়ে নি। 4টে ডিম আছে। এই নাও। আর আলু দিয়ে দেবো। টাটা, ভালো করে স্কুলে যাও, শান্ত হয়ে থেকো স্কুলে। মুখটা বসে তুমি করবো না? কি ভালো বাচ্চা। টিফিন খেয়ে নেবো। টিফিন নেই ব্যাগে, স্কুল থেকেই তোমার টিফিন দেয়। আমার জলের বোতল ব্যাস, স্কুল থেকেই তোমার টিফিন দেয়। স্কুল থেকে টিফিন দেয়। মিড ডে মিল, মিড ডে মিল। টিক 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 টিক, মিড ডে মিল। সাবধানে, টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। আমার আজকে ব্রেকফাস্ট হচ্ছে ছাতুর শরবত। আমার প্রায় দিনই সকালবেলা খুব একটা ভারী কিছু খেতে ইচ্ছে করে না, একটু ওই ভাত ভাজা দিদি আর শৈবালের জন্যই করেছিলাম। আমি একটু ছাতুর শরবত খেয়ে নেব। রান্না বান্না কমপ্লিট, আর আমি এডিটিং করছিলাম, স্নান করে পুজোটা করবো। এবার কি বাড়ি? আর কিছু নেই? বাড়ি গিয়ে আবার রান্না করবে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার বাড়ি গিয়ে রান্না করবে তো? হ্যাঁ, ঢুকিয়ে দেবো আমি ফ্রিজে। চলো টাটা। আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট, আর এখন পুজোতে ঢুকবো। আর আমি একা থাকলে কি করি জানো? তোমাদের একটু দেখাচ্ছি, জানি না কপিরাইট খেয়ে যাবো কিনা। এই যে গান বাজছে, গগন সে দূর
মানে কি হয় বলো তো, একা থাকা মানে আমি একটু গান চালাই, গান শুনি, আমার দারুণ লাগে। গান শুনতে শুনতে কাজ করি নিজের, গানটা কন্টিনিউ চলতেই থাকে। আর কাহো না প্যার হে সিনেমার প্রত্যেকটা গান আমার প্রচন্ড প্রিয়। আচ্ছা তোমরা কে কে আছো এরকম কাজ করতে করতে গান শোনো? আর কোন মুভির গান বেশি বেশি শোনো, বেশি বেশি ভালো লাগে? মাঝে মাঝে বাংলা গানও শুনি, কিছু কিছু বাংলা গান আছে ভীষণ প্রিয়। তবে কাহো না প্যার হের গানগুলো না আমার শুনলে একটা নস্টালজিক ফিল হয়, খুব ভালো লাগে। ওই সিনেমাটাও খুব প্রিয় ছিল, এখনো মাঝে মাঝে দেখি। আরো অনেক গান আছে, বাট এই মুহূর্তে এটা শুনছি বলে মনে হলো। তোমরা কে কে এরকম করো? একটুখানি না মাছের তেল আছে, আমি একদম চাইছি না যে ফ্রিজে কোনো কিছু থাকুক। আর রোববার দিন ফিরে আমাদের মানে ফ্রিজের কোনো কিছু খেতে হোক বা কিছু নষ্ট হয়ে যাক, মানে ফ্রিজ অফ করে দিয়েই যাব। তো সেই জন্য নষ্ট হোক এরকমটা একদম চাইছি না, যা আছে পুরো একদম খেয়ে ক্লিন করে আমি যেতে চাইছি। আর সেই কারণে একটু মাছের তেলও থেকে গেছে, তো ওই মাছের তেলটার এখন একটু বড় করে নেবো। অল্প একটুখানি আছে, 2 থেকে 3টে হবে। হয়ে গেছে আমার বড়া। জানি না আজকে কি মনে হলো এরকম বড় বড় ঢেবা ঢেবা করে করলাম। বড়াটা কোনো সময় আমি এরকম করি না, ছোট্ট ছোট্ট করে করি। আজকে কি মনে হলো জানি না, ঢেবা ঢেবা করে নিয়েছি। আজকে তো একা একাই লাঞ্চ। আর এই যে সব নিয়ে বসে গেছি। মাছের তেলের বড়া একটু ভাজি করতে বলেছিলাম দিদিকে, এই হচ্ছে হাঁসের ডিম আর ডাল। আর এখানে কালকের একটু লাউ আছে, দেখি ইচ্ছে হলে খেয়ে নেবো। শৈবাল রাতেবেলা তো হাবিজাবি খেতে চায় না, আর আজকে রাতে রুটি হবে, তো রুটি দিয়েই ডিমের ঝোল দিয়ে বা একটু ভাত খেলে খাবে, মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। খাওয়াটা কমপ্লিট করি। ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় 7টা মতো। আজকে আমি আর হাঁটতে ফাটতে যাইনি। আর এই যে ইনি এসছেন, এরকম ক্যামেরার সামনে আসবে বলে চুল রেডি করছে। আমার চুলটা এরকম মুন্ডি করে তোলা ছিল, তো ক্যামেরাটা অন করলাম বলে আমি চুলটা খুললাম। ওকে বললাম ক্যামেরাটা অন করবো, চুলটা খুলে নিচ্ছি, কিরকম পাগলের মতো লাগছে। এরকম খুলে করে কি একটু বাওয়াল মোডে ছিল। কেন? ऐसे ही दिन अच्छा नहीं है। আচ্ছা, আর একটু কফি করব, একটু পাপড় ভাজবো, কফি আর পাপড় খাবো দুজনে নাকি? যা খাওয়াবি তাই খাও। হাওয়া খাওয়ালে বলছে ফ্যান চালিয়ে দে, হাওয়া খেলে হাওয়া খাওয়াবো। কি বললাম? হাওয়া খেলে হাওয়া। এই যে নাও প্রিয়, তোমার সেবায় নিয়োজিত প্রাণ। গরম হবে হবে তারা। এখানে রাখ না, রাখ পরে নিবি। তো ক্যামেরার জন্য একটু নেব না। ও আচ্ছা আচ্ছা, তুই এত ভালোবাসিস না আমাকে? ভালো লাগে, মাঝে মাঝে মনে পড়ে তোর একটা ক্যামেরা আছে। আর এই যে আরেকজন অফিস থেকে চলে এসেছে। তুমি তো কফি খাবে না? অ্যাপ্রোচটাই নেগেটিভ করলি বেজায়। ও খায় না, ও খায় না তো। ব্ল্যাক কফি খাবে? না আমি আমার তাহলে একটু পরে পাপড় ভাজি, তোমার জন্যই ওয়েট করছিলাম। খিদে পেয়েছে? আমি ভাজছি, ধরো। ধন্যবাদ। প্রত্যেক বছর এনাকে একটা করে দেওয়া হয়। হ্যাঁ, আমি আগের বছরের ডায়েরিতে সত্যি আমি নোট লিখি ওটাতে। ভালো তো। ওটা কি বড় ডায়েরি দিয়েছিল না ছোট দিয়েছিল? মাঝে এরকমই একটু মোটা ছিল। তুমি বেশ প্রত্যেক বছরই দাও না বাবাইকে? হ্যাঁ আমি পাই তো, আমি কি করবো ডায়েরি নিয়ে? এত ডায়েরি জন্য 2021 সালে ডায়েরি আমাদের প্রচুর পাই, কিন্তু আমার ডায়েরিও তো ইউজ করা হয় না। ওই ডায়েরিটাই ইউজ করেছি কেন জানি। পড়তে টড়তে যাস। হ্যাঁ, তোর একটু আছে না, বাবাইয়ের একটু আছে, বুঝলে তো? মানে যে মানুষটাকে ধরো পছন্দ, সেই মানুষটা সব ওর পছন্দ। মানে সে যাই করুক, সে যদি ওকে একটা সেফটি পিন দিয়েও বলে এটা রাখ, তো সেটাকেও রেখে দেবে আর কি, এরকম ব্যাপার। যাকে পছন্দ নয়, চা দিলেও যদি বলে এই নে, আমার পছন্দ নয়। চা এনে দিলে পছন্দ না হওয়ারই কথা। অত বড় জিনিস রাখবি কোথায়? রাখার জায়গা কোথায়? বাজে বাজে ফ্লপ। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। হাতে চানাচুরের ডাব্বাটাও দেখাও। হ্যাঁ, হাতে নিজের চানাচুরের ডাব্বা নিয়ে হয়েছে। এইটুখানি আছে, মুড়ি মেখে দিই, মুড়ি মেখে দিই। হ্যাঁ, এটা খাও, চানাচুরটা খাওয়া বন্ধ করো। নাও, হয়ে গেছে। পাপড় ভাজা তা তো বাবা নিয়ে যেত, নাহলে চানাচুর গুলোকে খাবে বসে বসে। এই হচ্ছে আর এক বাটি পাপড় এনেছি এদের, যাতে গল্প জমে।
ইনি আসতেই পারছেন না। এসে এসে খিদে পেয়েছে করে কেমন করলো বলতো বাবাই? সব খেয়ে নেবে। এটা যে হ্যাঁ, এটা যে ট্রেড ফেয়ার থেকে এনেছিলাম ওটা। এটা খুব ভালো জিনিস কিনেছি, পাপড়টার মধ্যে এটা রসুনের ফ্লেভার আছে, খুব ভালো খেতে বল। আরো অনেক সুন্দর সুন্দর লাইট একদম সুন্দর সুন্দর পাপড় ছিল, অনেক কিছু ছিল। ওটা যদি লাস্ট দিন নাকি আর দুদিন যেতে পারতাম না, মনে হচ্ছে এখনো কত কি কিনতে পারতাম। ট্রেড ফেয়ারে যেতে গেলে তোমার ভালো মতো পয়সা নিয়ে যেতে হবে, অনেকটা সকাল থেকে যেতে হবে, সময় নিয়ে যেতে হবে, বাট খুব বেশি দাম ছিল এমনটা কিন্তু আমার লাগেনি। মেলাতেও তাই মনে হয়েছিল, এখানেও তাই মনে হয়েছিল। ও কাকে কি করতেছেন? জামাকাপড়গুলো গুছিয়ে রাখি, এরপর গোছানো আছে সব। গোছাতে টেংলা রাতে মেনু মে কা है? রুটি হবে, ডিমের ঝোল আছে, হাঁসের ডিম। আচ্ছা, আর ভাজি আছে, ডাল আছে। ভাত করবে না, রুটি হবে। রুটি হবে। ও কেন হুম, কাচু মুচু কেন? না সেটা না, আমার মনটা একটু চাউমিন করছে। ইস, বদনটা যদি দেখাতে পারি তোমাদের। খাও, চাউমিন করে দিচ্ছি। ডিমটা রয়েছে, সে খেয়ে নেবো। ডিমটা খেয়ে নিও হালকা করে, একদম অল্প করে, মানে আমি তো তেলে ওই সেদ্ধ চাউমিন কি মানে ওই মানে সেদ্ধ ওই যে খাচ্ছি চাউমিন জিনিসটা দেখতে সুতোর মতন, ওটা হলেই হবে, কষিয়ে কষিয়ে দরকার নেই। ডিনারে তাই খেয়ে নেবো তাহলে। তাই হবে। ওকে, অল্প করে। ও মা, একবারই রাজি হয়ে গেল। ঠিক আছে, খেতে ইচ্ছে হচ্ছে বললে আর মনে হয় না, আমার একটু চাউমিন করছে। আর ও generally অ্যাকচুয়ালি চাউমিন না, অ্যাকচুয়ালি ম্যাগি, কিন্তু রাত্রেবেলা ম্যাগি খাওয়াটা ঠিক না। নুডলস খেতে পছন্দ করে শৈবাল, বাপরে। আমার হেভি লাগে। আটা নুডলসটা আছে, ওই দিয়ে করে দাও। হ্যাঁ, ওই দিয়ে করে দাও। ঠিক আছে। চাউমিনটা বানিয়েই নিলাম, শৈবাল বললো। আর আজকে আমাদের কেমন হচপচ মেনু দেখো। চাউমিনটা করলাম, সেখানেও হচ্ছে দিদি ওই ভাজি করে দিয়ে গেছিল না ওই বেলা, ওটা তো থাকবে, তো ওটা নিয়ে নিয়েছি। আর শৈবালের জন্য একটা হাঁসের ডিম রেখে দিয়েছি, চাউমিন আর কোনো ডিম দিইনি আমি। তার সাথে ও একটু ডাল খাবে, ডাল একটু আছে, তো একসাথেই নিয়ে নিলাম। এখনো 9টা মতো বাজে, ডিনারটা তাড়াতাড়ি সেরে নেবো। আর রাত্রিবেলার অন্য কিছু রাখছি না। ওখানে কি লুকিয়ে একটা খাচ্ছে। আর রাত্রেবেলার অন্য কিছু মানে ওই একটু পাঁপড় আর মুড়ি খেয়ে আমার পেট মোটামুটি ফুল। কালকে যেহেতু যাওয়াও আছে, আমি খুব একটা ভারী কিছু খেতে চাইছি না। তো এই যে একটা প্লেটেই নিয়ে নিয়েছি এখানে, ওর থেকে আমি একটু নেবো। দেখো কিরকম মেনু, ডাল, চাউমিন আর তার সাথে একটা ডিম। বিচিত্র মেনু আজকে। তো খাওয়াটা কমপ্লিট করে নি এখন, কারণ যত তাড়াতাড়ি খেয়ে নি না তত তাড়াতাড়ি দেখছি আমি এটা সমস্যা হয় না কোনো। যত আর্লি খেয়ে নি তারপরে দিকে আর সমস্যা না, যত দেরি করি সমস্যা হতে। ইনি করছেন প্যাকিং, পেট ভরে একদম চাউমিন খেয়েছেন। হ্যাঁ, খেয়ে এটা বলবে। আর আমি এখানে কমপ্লিট করব আমার এডিটিং। আর তার সাথে সাথে বলি, আমাদের কাল একদম সকালেই যাওয়া। লাস্ট বলছি, দেখছো, আগামী 2 দিন হয়তো ব্লগ আমি দিতে পারবো না, কারণ আমি ল্যাপটপ ক্যারি করছি না। তো সেই 2 দিন আমি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যদি নেটওয়ার্ক সমস্ত কিছু ঠিক থাকে তাহলে মিনি ব্লগ যাবে কালকের থেকে, মানে শনিবার দিন আর রবিবার দিন 2 দিন মিনি ব্লগ যাবে। আর সোমবার থেকে আবার ব্লগ কন্টিনিউ করব, বা দেখি কিভাবে কি করতে পারি, একদিনে 2টো ব্লগও ছাড়তে পারি। ফুল ব্লগ অবশ্যই আসবে, ওখানে গিয়ে কি করছি না করছি ডেফিনেটলি শেয়ার করব, বাট সেটা কিভাবে করব, কোন পার্টে করব আমি সমস্ত কিছু বলে দেবো। আর ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। হয়তো রবিবারও বাড়ি এসে যদি এডিট করতে পারি তাহলে রবিবারও আপলোড করে দিতে পারি, সমস্ত আপডেট তোমাদের দিয়ে দেবো। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার অন্য একটা ব্লগ নিয়ে, এখনকার জন্য চলো টাটা।